আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু রুকসানাস ওয়ার্ল্ড। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন দিন নিয়ে। আর দেখতেই পাচ্ছেন আমি রান্নাঘরে ঢুকে গেছি। আজকে আসলে সকাল সকাল রান্নাঘরে ঢোকার দুটো কারণ আছে। এক নম্বর কারণ যে কালকে যে দেখলেন, মানে গতকাল যে দেখালাম যে দিদি এসছে মায়ের ওখানে, ওটা আমার পিসির মেয়ে, তো সকালে আসতে পারে, তার জন্য আমি টিফিনের ব্যবস্থা করেছি। তো টিফিনের ব্যবস্থা বলতে এটা কি, এই যে দেখেন এটা কি আছে বলেন তো, এটা হচ্ছে সাম্বার ডাল। আর বুঝতেই পেরে গেলেন সাম্বার ডাল করেছি মানে ডোসা হবে। কালকে যে করেছিলাম মুগ ডালে সেটাই। এই যে এখানে বাটারটা রেডি আছে, আর এই যে বাদামের চাটনি। আরেকটা কারণ হচ্ছে 9টার সময় ফোন ঢোকার আছে একটা কর্তামশাই, যদি কাজটা হয় তাহলে আমাকে এবং কর্তামশাইকে একটু যেতে হবে একটা ব্যাংকে। তো ব্যাংকটা একটু দূরে রয়েছে, তো যদি যাই 9টা সাড়ে 9টার মধ্যে যদি বের হয়ে যায় তাহলে দেরি হয়ে যাবে রান্না, তখন তো রান্না বসানো যাবে না। তাই ভাবছি রান্নাটা করে রাখি, যদি যেতে হয় তাহলে অসুবিধা নেই, ভাতটা না এসে করা যাবে, 12টা বাজতেও পারে আস্তে আস্তে। তো এসে নাই ভাত করে নিব, হয়ে যাবে, কিন্তু এসে তখন তরকারি করার আর ইচ্ছে করবে না। তাই ভাবলাম যে না, তরকারিটা করে রেখে যায় তাহলে আর সমস্যা হবে না। আজকেও নিরামিষই করব, কদিন ধরে নিরামিষ চলছে। এই যে আলু পটল, তারপর মিষ্টি কুমড়ো ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি হবে, আর ডাল রয়েছে, এরকম প্লেন ডালও রয়েছে মসুর, সেটা গরম করে নেবো। আর এই যে সাম্বার ডাল থাকলো। আর হ্যাঁ, ওই যে গতকাল যে বললাম যে একটু খাসির মাংস থেকেই গেছে ঈদের দিনে, তো রাত্রে কেউ খেলো না, ডাল আর আলু সিদ্ধ ভাত, মানে আলু সিদ্ধ দিয়েই খেয়ে নিয়েছিল। তো ওটা আজকে গরম করে নেবো আর ওটা শেষ করে দিব আজকে, আর রাখবো না। তো যাই বন্ধুরা, আমি তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিই। যে রান্না বসিয়ে দিলাম। আর ব্যাপার হচ্ছে, কোথাও যদি সকালবেলা যাওয়ার থাকে, মানে 9টা 10টার মধ্যে কোথাও যেতে হবে, তাহলে না রান্নাতে মনে হয় যে মানে হুটোপাটি লেগে যায়। কারণ রান্নাটা করে গেলে আসতে যদি একটু দেরিও হয় অসুবিধা লাগে না এসে, কিন্তু বাইরে থেকে এসে রান্না করতে যে কি বিরক্ত লাগে বন্ধুরা, বলার কথা না। তার জন্য আমি ভাবলাম যে না, করেই নি রান্নাটা, আর এদিকে এই সবজিটা হোক, আর আমি ঘর দোরগুলো ঝাড় দিয়ে দিই। যেহেতু বিকালেই ভালোভাবে ঘর ঝাড় দিয়ে দিই, সকালবেলা শুধু বাসি ঘরের জন্য সকালবেলাটা ঝাড় দিই। এখন দেখা যাক, ফোন করলেই হলো যে যেতে হবে কি না। চলুন ঝাড় দিয়ে দিই বন্ধুরা তাড়াতাড়ি করে। এই তরকারিটা হয়ে গেল আমার। আর আমার এটা কড়াই নিয়ে খুব অসুবিধা, খালি নড়েই না যাবে, এত কড়াইটা হয়ে গেছে যে বলার কথা না। উঠিয়ে নি, বেশি আবার টানিয়ে নিলে হবে না, একটু মাখো মাখো করে রাখলে বেশ সুন্দর লাগে খেতে। মাখো মাখো জিনিসের টেস্টই আলাদা, বুঝলেন তো বন্ধুরা। উঠিয়ে নি এগুলো। রান্না কমপ্লিট হয়ে গেল। এই যে সবজিটা আর ডালটা গরম করে নিলাম, আর এখানে হাঁড়িতে চালটা রেখে দিলাম। এবার যখন আসবো তখন ধুয়ে বসিয়ে দিব। আর এদিকেও করে রেখেছি, এখানে যে হাঁড়িটা রেখে দিয়েছি, এটা দুধ নেওয়ার জন্য মেয়েকে বলে যাব, দুধটা নিয়ে নেবে। আর এই যে উন্নাগুলো কালকে তো দেখলেনি বন্ধুরা যে উন্না নিয়েছি, এই দুটো উন্না ধুয়ে শুকাতে দিব। তো যাই, কর্তামশাইকে এবার উঠায়, আগে 1 কাপ চা খাই, আর মাদেরকে ফোন করি যেন ওরা চলে আসে তাড়াতাড়ি। ঠিক আছে কিনা বন্ধুরা, চলুন। কিছুই না, আর কি। এই যে মা আর দিদি এসছে, খাচ্ছে এখানে। ও, দিদির তো খাওয়াও কমপ্লিট হয়ে গেছে, গল্পের তালে ভিডিও করা হচ্ছে না। আর কর্তামশাই এখন উঠলো, চা খাবে না ধোসা খাবে, আগে কি খাবে কি জানি, দেখছি না। মেয়েও উঠে পড়েছে, মেয়ের জন্য ওই যে বসিয়ে দিয়েছি ওদিকে। তো যাই, মেয়েকে দিয়ে দিয়ে আগে, তারপর আমরা খাওয়াবো। আর দাদা ভাবি ওরা আসছে, একটু নাকি দেরি হবে, তারপর আসবে ওরা। ঠিক আছে, ওকে নিমন্ত্রণ কর, তারপর যাবে। ঠিকই আছে। এই যে আমার আত্মীয় স্বজন এখন বের হচ্ছে, কুটুম চলে যাচ্ছে, কুটুমরা থাকবে না। কুটুমদের শুধু সকালে নাস্তার জন্য নিমন্ত্রণ, এই আবার কেমন নিমন্ত্রণ, না বলো তো? আসবি দিদি? হ্যাঁ ভাবি, আসো সময় করে, ফাঁকা করে আসো, কাজ নিয়ে আসবা না, একটু ফাঁকা করে আসবা, যেন একটু গল্প গুজব হয় দুই সখীর। কটা 6টা 10 বাজে।
6:10 বাজে। ছোটদা আর ভাবি এসেছিল, তো ওদের সাথে গল্প গুজব করলাম। আর ছোটদাকে আইসক্রিম বানিয়েছিলাম, তো ছোটদাকে সেটাই খাওয়ানোর জন্য ডেকেছিলাম। আর এখন এসছি আমি চা করতে, আমার নিজের জন্য লাল চা আর কর্তামশাইয়ের জন্য দুধ চা, আর মেয়ের জন্য আছে আইসক্রিম, মেয়ে আইসক্রিম খাবে। তো এই যে চা বসিয়ে দিয়েছি, চাটা খেয়ে তারপর নামাজ পড়বো, যেহেতু আজান দেরি করে হচ্ছে অনেক। আর দুপুরে আজকে মানে অনেক, ওখানে বসবে না ঘরে বসবে? ঘরে বসবো, চলো ঘরে বসবো। আজকে দুপুরবেলা আজকে আমি একদম ঘুমিয়ে পড়েছিলাম, এরকমটা হয় না আমার কোনোদিন, কিন্তু আজকে ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলাটা একেবারে। তো একটু এখন মানে বেশ ভালোই লাগছে, মনে হচ্ছে ফ্রেশ ফ্রেশ লাগছে। তো যাই একটু চাটা খেয়ে নিই। এই যে ঘরে ঢুকে পড়েছি, একটু মেয়ের কাছে বসবো। মানে কালকে সকালে বসেছি, তারপর আর বসাই হয়নি, এটা ওটা কাজ কর্মতে থেকে যাচ্ছি, কি করব। আর দুপুরবেলা তো আজকে মানে ওই যে বলেছিলাম যে যাওয়ার আছে, তো এসে নিয়ে এমন হুটোপাটি, মানে এদিকে আর নামাজের সময় হয়ে গেছে, কর্তামশাই যাবে মসজিদে নামাজ পড়তে, উনি চলে গেলেন। আর আমি তাড়াতাড়ি করে ভাত বসতে, স্নান টান করে মানে তাড়াহুড়ো করে সব করেছি বলে আজকে যে বললাম যে আজকে ঘুমিয়েছি, মানে টায়ার্ড হয়ে গেছিলাম, তো তার জন্য ঘুমিয়ে পড়েছিলাম। তো যাই এখন ভাবছি যে একটু ফ্রেশ লাগছে, তো মেয়েকে একটু পড়াগুলো ধরে নিই, নাহলে আবার হবে না। থার্ড সামেটিভ আবার দিয়ে দিবে কখন, সেকেন্ড সামেটিভ, সরি দেখছেন থার্ড সামেটিভ বলছি, সেকেন্ড সামেটিভ আবার কখন রুটিন দিয়ে দিবে তার কোনো ঠিক নেই। 2 মাস, এটা জুন চলছে, জুলাই আগস্টেই হবে পরীক্ষা। আর ওই যে ওড়না দুটো, যে দুটো কালকে নিয়েছিলাম, ওই দুটো শুকাতে দিয়েছি। আর এই যে এদিকে আছে, এই কোন দিকে এই যে এদিকে আরেকটা দিয়েছি, শুকাচ্ছে, ফ্যানের বাতাসে শুকিয়ে যাবে। তো যা একটু মেয়ের কাছে বসি, নাহলে হবে না, না বসলে কি না হবে না, বাচ্চা মানুষ না, একটু তো করতেই হবে। আর কর্তামশাই যাবে এখন কাজে, বের হবে। আব্বু তোমার কাজে যাবে, ওটাই বলছি। ও মেয়ে দেখছে কাজে বেরোবে, তো বললাম, তো ভাবছে যে কোথাও অন্য কোথাও যাবে নাকি। তো আজকে বেশ দিনটা ভালোই কাটলো, সবাই এসছিল, গল্প হলো, ভাল লাগে বাড়িতে লোকজন আসলেন। আর বিশেষ করে নিজের লোক আসলে তো মানে বলার কথাই নাই। একটা জিনিস রয়েছে, নিজের লোকের উপর রাগও বেশি হয়, আবার নিজের লোককে ভালোবাসাও বেশি যায়। হয়তো এটাই রক্তের সম্পর্ক, রাগটাও যতটা করা যায় ভালোবাসাও তার থেকে বেশি যায়। তা যে সবাই এসেছিল, বেশ গল্প গুজব, খুব ভাল লাগলো। আর গল্প করব না, মেয়ে কাজ করছে, ওর অসুবিধা হচ্ছে। চলুন, মেয়ে ভাত খাবে, তার জন্য চলে এসেছি ভাত নিতে। আর এই যে আজকের মেনুতে ছিল এই যে ডাল, ভাত, পাকা আমের চাটনি আর আলু পটল ডাঁটা দিয়ে সবজি। তো যাই খাইয়ে দিই মেয়েকে, 2 দিন ধরে খাওয়াইনি। এই যে কালকে যে আঙ্গুলটা কেটে গেছিল তার জন্য খাওয়াইনি, তো মেয়ের একটু মনটা হয়ে আছে যে মা তোমার হাতে তো খাইনি। আমি ঠিক আছে চলো বেটা, খাইয়ে দিচ্ছে, এখন অনেকটাই ঠিক আছে হাতটা। রাত্রেবেলা এটা আঙ্গুলটা দিয়ে আবার অনেকটা রক্ত গেছিল, তো যাই হোক এখন ঠিক আছে। আর কর্তামশাই তো কাজে বের হয়েছে, আসবে, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। কটা বাজবে? হ্যাঁ, 8:15 বেজে গেছে। আমরা একটু তাড়াতাড়ি খাই, বলেছি না বন্ধুরা, 8:30, চেষ্টা করি 8:30টার মধ্যেই ডিনারটা সেরে নেওয়ার। কারণ রাত্রেবেলা খাওয়ার 2 ঘন্টা কমসে কম জেগে তো থাকতেই হবে। এবার যত রাত করব তত অসুবিধা, তো 2 ঘন্টা জেগে থাকার পর ঘুমালে পরে শরীরের পক্ষেও ক্ষতি কম হয়। তো তার জন্যই আমরা তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করি। এই কর্তামশাই হর্ন বাজিয়ে দিয়েছে, কর্তামশাই চলে এসছে, হর্ন বাজিয়ে দিয়েছে মোটর সাইকেলে। যাচ্ছি, দাঁড়ান, যাই, তার দরজাটা খুলে দে। ভালোই হলো চলে আসলো, তো নাহলে খেতে বসা মানে মেয়েকে খাওয়াতে যেতাম আর তখন আসতো, তখন আমার উঠে আসতো না। তো চলে আসলো, তো ভালোই হলো। এই তো তুমি লাগিয়ে দাও দরজাটা, হ্যাঁ লাগিয়ে দাও দরজাটা, দরজাটা লাগিয়ে বেটিকে খাওয়াতে বলবো, ঠিক আছে? যাচ্ছিলাম খাওয়াতে। তো যাই বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট রাত্রে, কটা বাজলো? 9:15 বাজে বোধহয়। তো যাই, উপরে কাপড়গুলো আছে সেগুলো নিয়ে আসি, জানলাগুলো লাগানো হয়নি সেগুলো লাগিয়ে আসি। আর কি বন্ধু, রোজকার যেগুলো কাজ সেগুলো তো করতেই হচ্ছে।
তো চলুন আজকের দিনটা এখানেই শেষ করছি, তবে শেষ করার আগে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার ভালো করুক। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ, টাটা।